নারীদের বহুগামিতার উদাহরণ পেশ করতে হলে মহাভারতের দ্রৌপদীর নাম সবার আগে চলে আসে। পাঞ্চাল প্রদেশের রাজা ধ্রুপদের কন্যা ছিলেন দ্রৌপদী। স্বয়ংবরে অর্জুন দ্রৌপদীকে জিতে নেয়ার পর যখন তাকে নিয়ে নিজের গৃহে ফেরে, তখন কি এমন ঘটেছিল যে দ্রৌপদী, যার গলায় বড়মাল্য দিলেন, এককভাবে তার ভার্যা না হয়ে সম্মিলিতভাবে ৫ পাণ্ডবের ভার্যা হলেন। নৃতাত্ত্বিক ব্যাখ্যায় আজ যাব না, আজ আমরা কেবলই মহাভারতের ব্যাখ্যা অনুসন্ধান করব। কুন্তির কথা রাখার জন্যই কি দ্রৌপদীকে পঞ্চপাণ্ডবের স্ত্রী হতে হয়েছিল, নাকি পঞ্চপাণ্ডবের কামাতুরতা ছিল এর পেছনে আসল কারণ? আমরা এটা একটু খতিয়ে দেখব। তো যেহেতু বিষয়টা একটু সেন্সিটিভ, এজন্য আমরা মহাভারতের মূল পাণ্ডুলিপিতে কি লেখা আছে সেটা ভালোভাবে পড়ে বুঝে তারপরে আমরা কনক্লুশন টানার চেষ্টা করব। তো চলুন আমরা চলে যাই দ্রৌপদীর স্বয়ম্বর সভার পরবর্তী ঘটনায়। তো আমরা কালীপ্রসন্ন সিংহের মহাভারতটিকে আমরা নিচ্ছি। তো আপনারা আমার ভিডিও দেখতে পারেন যে কেন আমি এটিকেই হচ্ছে রেফারেন্স বুক হিসেবে গ্রহণ করছি। যাই হোক, আমরা আদি পর্বের ১৯১ নম্বর অধ্যায়ে চলে যাই। সেখানে কি লেখা আছে আমরা দেখি। এখানে যেহেতু একটু বিষয়টা সেন্সিটিভ, আমি একটু হুবহু পুরোটাই পড়ি। তো লেখা আছে যে, বৈশম্পায়ন কহিলেন, মহানুভব ভীমার্জুন ভার্গব কর্মশালায় উপস্থিত হইয়া পরম প্রীতমনে পৃথাকে নিবেদন করিলেন। মাতো অদ্য রমণীয় পদার্থ ভিক্ষালব্ধ হইয়াছে। মানে ও দ্রৌপদীকে নিয়ে যখন গৃহে আসলো ভীম আর অর্জুন, তখন হচ্ছে যে কুন্তিকে বলছে যে, মা, আজ একটা রমণীয় পদার্থ আমরা ভিক্ষা হিসেবে পেয়েছি। তখন পৃথা হচ্ছে কুন্তির নাম। তো পৃথা গৃহাভ্যন্তরে ছিলেন। সবিশেষ পর্যবেক্ষণ না করিয়াই পুত্রদিগকে কহিলেন, বৎস, যাহা প্রাপ্ত হইয়াছ সকলে সমবেত হইয়া ভোগ করো। তো কৃষ্ণাকে নয়নগোচর করি এরপরে আর কি কৃষ্ণাকে নয়নগোচর করিয়া কহিলেন, আমি কি কুকর্ম করিলাম? পরে ধর্মভয়ে একান্ত চিন্তাকুলা হইয়া পরপ্রীত যাজ্ঞসেনীর হস্ত গ্রহণপূর্বক যুধিষ্ঠিরের নিকট গমন করিয়া কহিলেন, পুত্র, ইনি রাজা দ্রুপদের নন্দিনী। তোমার অনুজদয় ইহাকে আনিয়া ভিক্ষা বলিয়া আমার নিকট উপস্থিত করেন। আমিও অনবধানতা প্রযুক্ত অজ্ঞ করিয়াছি। তোমরা সকলে সমবেত হইয়া ভোগ করো। অতএব হে কুরুশ্রেষ্ঠ, এক্ষণে যাহাতে আমার বাক্য মিথ্যা না হয় এবং অধর্ম দ্রুপদ কুমারীকে স্পর্শ না করে এমন উপায় বিধান করো। মতিমান কুরুপ্রবীর জননীর এইরূপ উক্তি শ্রবণে ক্ষণকাল চিন্তা করিয়া কুন্তিকে আশ্বাস প্রদান পূর্বক অর্জুনকে কহিলেন, যে হে ফাল্গুনা, যাজ্ঞসেনী তোমার জয়লব্ধ বস্তু, তোমাতেই ইনি শোভা পাইবেন। তুমি অগ্নিসাক্ষী করিয়া যথাবিধানে ইহার পানি গ্রহণ করো। তাহলে আমরা এখানে একটু কনসেন্ট্রেশন দেই যে কুন্তি হচ্ছে প্রথমে না দেখে বলে ফেলে যে, তোমরা যেটা আনছো সেটা সবাই মিলে ভাগ করে খাও। ও তো জানে, যে ভাবছে যে খাবার নিয়ে আসছে। এরপরে যখন ইয়েকে দেখে, দ্রৌপদীকে দেখে, তখন হচ্ছে যে কুন্তি মানে লজ্জা পায় এবং বলে যে, না, আমি এটা কি বলে ফেললাম, মানে এটা তো মানে একটা অশোভনীয় কথা হয়ে গেল। তখন হচ্ছে যুধিষ্ঠিরকে বলে যে, তুমি উপায় বিধান করো যাতে আমার কথাও মিথ্যা না হয় আর দ্রুপদ কুমারীকে অধর্ম যাতে স্পর্শ না করে। এখানে অধর্ম স্পর্শ না করে মানে কি, যে ৫ পুরুষ একটা মহিলাকে করবে, এটা একটা অধর্ম আরকি। ঠিক আছে? বেদ অনুযায়ী এটা অধর্ম। তো এটা যাতে না হয় তুমি সেই রকম আরকি একটা উপায় বিধান করো। তখন যুধিষ্ঠির ওর মার কথা শুনে চিন্তা ভাবনা করে কি উত্তর দেয় আপনারা এখানে একটু খেয়াল করে দেখেন। যুধিষ্ঠিরকে বলা হয় হচ্ছে ধর্মরাজ, হ্যাঁ? তো যুধিষ্ঠির কিন্তু ধর্ম অনুযায়ী এখানে বলতেছে। ওর মা কিন্তু ওকে বলেছে যে, তুমি ধর্ম অনুযায়ী আরকি উপায় বিধান করো। তখন যুধিষ্ঠির চিন্তাভাবনা করছে, চিন্তাভাবনা করে এই যে এখানে বলছে যে, একটি শ্রবণে ক্ষণকাল চিন্তা করিয়া কুন্তিকে আশ্বাস প্রদান পূর্বক আশ্বাসও দিচ্ছে, চিন্তাও করছে, সবকিছু ভেবে চিন্তেই সে উত্তরটা দিল যে, অর্জুন যেহেতু দ্রৌপদীকে জয় করেছে, সেহেতু অর্জুনেরই দ্রৌপদীকে বিবাহ করা উচিত। এটা কিন্তু যুধিষ্ঠিরের চিন্তাভাবনা করা উত্তর। ঠিক আছে? সবকিছু চিন্তাভাবনা করে সেই উত্তরটা দিয়েছে। এরপরে অর্জুন তারপরে উত্তর দিল যে, নরনাথ, আমাকে অধর্মে লিপ্ত করিবেন না। আমি সাধু বিগর্হিত ব্যাপারে প্রবৃত্ত হইব না। আপনি জ্যেষ্ঠ, প্রথমত আপনার বিবাহ করা কর্তব্য। অনন্তর মহাবাহ ভীমের, তৎপরে আমার, তদনন্তর নকুলের, পরিশেষে তরি সহদেবের বিবাহ করা উচিত। এইখানে অর্জুন যেটা বলেছে, যে অর্জুন কোন অধর্মের কথা বলেছে, অর্জুন কিন্তু এমন কিছু ইঙ্গিত করেনি যে আমার মা ৫ জনকে ভাগ করে নিতে বলেছে, সেজন্য যদি আমরা ৫ জন ওকে ভাগ করে না নেই তাহলে অধর্ম হয়ে যাবে। কাজে অর্জুন কিন্তু ওইটা মিন করেনি। অর্জুন মিন করেছে যে যুধিষ্ঠির হচ্ছে বড়, জ্যেষ্ঠ ভ্রাতা। তো প্রথমে যুধিষ্ঠিরের বিয়ে করা উচিত। এরপরে ভীম, তারপরে অর্জুন। তো এখন ওই সময়ে মানে ওই কালে এরকম ছিল যে একটা কন্যাকে স্বয়ম্বরে একজন জিতে আনার পরে সে চাইলে অন্যকে দিয়ে দিতে পারত সেই কন্যাকে। ঠিক আছে? যেমন এই যে ভীষ্ম রাজা বিচিত্রবীর্যের জন্য অম্বিকা, অম্বালিকা এদেরকে হচ্ছে জিতে নিয়ে আসে।
তো এরকম অর্জুন চিন্তা করছে যে ঠিক আছে আমি না হয় জিতছি, আমি তো ওর দ্রৌপদীকে জিতলাম, কিন্তু যেহেতু আমার ভাই বড় এবং এখনো অবিবাহিত, আমি আমার ভাইকে প্রদান করবো, আমার জ্যেষ্ঠ ভ্রাতা যে তাকে হচ্ছে আমি আর কি এই উপহারটা আমি তাকে সাপোর্ট করব। তো এটা হচ্ছে আপনার অর্জুনের চিন্তা ভাবনা ছিল, ঠিক আছে? তাহলে ধর্ম কোন দিকে যাচ্ছে আপনারা সেটা বুঝেন। এখানে কিন্তু কেউ ৫ জন ভাগ করে নেয়ার কথা কিন্তু কারো মাথায় আসে নাই। সবাই যুধিষ্ঠির বলছে যে, "তুমি জিতে আনছো, তুমি বিবাহ করো।" আর অর্জুন বলছে যে, "আমি জিতে আনছি ঠিক আছে। কিন্তু তুমি যেহেতু জ্যেষ্ঠ ভ্রাতা তোমার আগে বিয়ে করা উচিত। তুমি বিয়ে করো।" এই ২ টাই বেদ অনুযায়ী অধর্ম না। এরপরে যেটা লেখা আছে যে, অতএব যাহা আচ্ছা, এরপরে লেখা আছে যে অর্জুনের কথা শুনে তারপরে হচ্ছে তারা দ্রৌপদীর প্রতি দৃষ্টিপাত করিলেন। তাহারা যশস্বিনী কৃষ্ণকে নয়নগোচর করিয়া পরস্পর বদন নিরীক্ষণ করিয়া উপবিষ্ট ও তদগত চিত্ত হইলেন। তাহারা দ্রৌপদীর রূপ লাবণ্যে এরূপ মোহিত হইয়াছিলেন যে তাহাদের ইন্দ্রিয়গ্রাম প্রমুখিত করিয়া অনঙ্গ বিকার প্রাদুর্ভূত হইল। বোধহয় বিধাতা সকল নারী অপেক্ষা উৎকৃষ্ট করিবার আশয়ে পাঞ্চালীর তাদৃশ কমনীয় রূপলাবণ্যের নির্মাণ করিয়াছিলেন, নতুবা তাহার দর্শন মাত্রেই কেন সকল প্রাণীর মনোহরণ হইবে। যুধিষ্ঠির অনুজগণের আকার ও মনের ভাব বুঝিতে পারিয়া দ্বৈপায়নের বাক্য সমুদয় স্মরণ করিলেন এবং ভেদ ভয়ে ভীত হইয়া অনুজদিগকে নির্জনে লইয়া কহিলেন, দ্রৌপদী আমাদিগের সকলেরই ভার্যা হইবে। তো মহানুভব ভীম জ্যেষ্ঠের বাক্য শ্রবণ করিয়া মনে মনে সেই বিষয়েরই আন্দোলন করিতে লাগিলেন। তো এই যে এখন এবার আপনারা দেখুন যে তারা কিন্তু ধর্ম অনুযায়ী একটা মতামত এসেছিল, একটা প্রস্তাবনা তারা দিয়েছিল। দেওয়ার পরে যখন দ্রৌপদীকে তারা দেখে ৫ ভাই মিলে দ্রৌপদীর দিকে তাকালে দ্রৌপদীর রূপ লাবণ্যে মোহিত হয়ে পড়ে। আর দ্রৌপদীর রূপের বর্ণনা হচ্ছে ওই যখন স্বয়ম্বর সভায় সমস্ত রাজারা আর কি তাকে দেখে পাগলের মতো হয়ে গিয়েছিল। দ্রৌপদী হচ্ছে মহাভারতের সবথেকে সুন্দরী রমণী হচ্ছে দ্রৌপদী সম্ভবত। কৃষ্ণবর্ণের ছিল কিন্তু শ্যামলা বর্ণের নারীদেরকেই বেশি সুন্দর লাগে। তো দ্রৌপদী হচ্ছে অনেক সুন্দরী ছিল। তো দ্রৌপদীর রূপ লাবণ্যে পঞ্চপাণ্ডব মোহিত হয়ে যায়। মোহিত হয়ে যাওয়ার পরে হচ্ছে যুধিষ্ঠিরের মাথায় ওই চিন্তাটা আসে এবং যুধিষ্ঠির দেখে যে ওর বাকি ৪ ভাইও হচ্ছে কামাতুর দৃষ্টিতে বা যে কমনীয় রূপ লাবণ্য মানে কামাতুর দৃষ্টিতে হচ্ছে দ্রৌপদীর দিকে তাকাচ্ছে। সবাই আরকি মোহিত হয়ে গেছে। ওইটা দেখে ওর মাথায় তখন ওইটা ক্লিক করে যে ঠিক আছে তোমরা ৫ জন মিলেই ভোগ করবো ওকে। ভীমও কিন্তু আপনার মনে মনে খুশি হয় যুধিষ্ঠিরের সিদ্ধান্ত শুনে। তো যাই হোক, এরপরে আমরা আরেকটা আরো কিছু ঘটনা বর্ণিত আছে, আমাদের সেগুলো এখানে অপ্রাসঙ্গিক। তো আমরা একটু সামনে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা একটু বলে যাই, যেটা আমাদের সামনে একটা পয়েন্ট মেক করতে কাজে লাগবে। তো এখানে সায়ংকাল আমি পড়ে শোনাচ্ছি, একটু নিচেই আর কি লেখা যে সায়ংকাল উপস্থিত হইলে উদার প্রকৃতি ভীম, অর্জুন, নকুল ও সহদেব ভিক্ষা করিয়া প্রত্যাগমন পূর্বক যুধিষ্ঠিরকে নিবেদন করিলেন। মানে ওরা কয় ভাই মিলে, যেহেতু ওরা হচ্ছে ব্রাহ্মণ সেজে থাকতো, ভিক্ষা ভিক্ষা করে আর কি যুধিষ্ঠিরকে নিবেদন করলো। অনন্তর বদান্না কুন্তি দ্রৌপদীকে সম্বোধন করিয়া কহিলেন, ভদ্রে, তুমি ইহার অগ্রভাগ লইয়া দেবতাদিগকে বলি ও ব্রাহ্মণদিগকে ভিক্ষা এবং উপস্থিত অন্নকাদিগকে প্রদান করো। অনন্তর অবশিষ্টাংশ দ্বিধা বিভক্ত করিয়া একার্ধ ৬ অংশ করো এবং একার্ধ নাগেন্দ্র বিক্রম মহাবীর ভীমকে প্রদান করো। ভীম চিরকাল অধিক ভোজন করিয়া থাকে। তো এটা হচ্ছে যে ওই যে খাবারটা নিয়ে আসতো ওরা, তো ওই যে সবাইকে দেওয়ার পরে বাকি অংশটা ২ ভাগ করতো। ঠিক আছে? ২ ভাগ করে ১ ভাগ পুরোটাই ভীমকে দিয়ে দিত। ভীমকে দিয়ে দিত এবং বাকি ১ ভাগ আবার ৬ ভাগ করে ওরা আর কি ভাগ করে খাবে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখেন যে ওরা কিভাবে আর কি খাবারটা ভাগ করত। তো এখানে আমি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কুন্তিকে যখন ওরা বলে যে আমরা ভিক্ষা নিয়ে এসেছি, তারপরে কুন্তি যখন বলে যে তোমরা ভাগ করে খাও। মানে অন্যদিন যেভাবে ভাগ করে খাও আর কি ভিক্ষালব্ধ খাবার সেভাবেই খাও। তো এইখানে কুন্তির কথাই যদি মানার জন্য ওরা ৫ জনে মিলে দ্রৌপদীকে বিয়ে করে থাকবে, যে আমার মা আমাদেরকে বলেছে যে ভাগ করে নাও, সেজন্য আমরা ভাগ করে নিচ্ছি। তাহলে তো ভীমের উচিত ছিল দ্রৌপদীকে অর্ধেক আ ভাগে পাওয়া আরকি। কারণ ভীম তো খাবার অর্ধেক খায়। আচ্ছা, তারপরে ওরা তো খাবারটা অন্যদেরকেও দান করে। ব্রাহ্মণদেরকে দেয়, তারপরে আরো ওই যে ওইখানে লেখা আছে আরো বিভিন্ন মানুষদেরকে দেয়। তো দ্রৌপদীকে তো ব্রাহ্মণদেরকে দিচ্ছে না বা অন্যদেরকে দিচ্ছে না। ৫ ভাই মিলেই রাখতেছে এবং ৫ ভাই মিলে যে শুধু রাখতেছে তা না। তো মায়ের কথা অনুযায়ী যদি ভাগ করতে হতো, তাহলে ভীম পাবে হচ্ছে সবথেকে বেশি। ভীম হচ্ছে মনে করুন ১০ দিনের মধ্যে ৫ দিন পাবে হচ্ছে ভীম। আর ওরা হচ্ছে বাকি ৫ দিন ওরা ভাগ করে নেবে আরকি। আবার হচ্ছে ব্রাহ্মণদেরকেও দিতে হবে। আবার ইয়েও করতে হবে। মানে খাবার হিসেবেই যদি প্রথম কথা হচ্ছে দ্রৌপদীকে খাবার হিসেবে কেন ভাববে?
ওর মা কি জেনে বুঝে বলেছে? ওর মা তো না জেনে বলেছে। তো মায়ের না জেনে বলা কথাকে কেন সিরিয়াসলি নিতে হবে? এটা হচ্ছে ১ম কথা। ২য় কথা হচ্ছে যে, যদি তুমি সিরিয়াসলি নাও, নিলেও তুমি কি মায়ের কথা অনুযায়ী বা তোমাদের যে নিয়ম অনুযায়ী তোমরা প্রতিদিন ভাগ করে খেয়ে থাকো, সেই নিয়ম অনুযায়ী কি তোমরা ভাগ করছো? সেই তোমার মা তো বলেছে যে, তোমরা সবাই মিলে আর কি ইয়া করো। তোমরা সবাই মিলে যেইভাবে ভাগ করো রেগুলার, সেইভাবে কি তোমরা ভাগ করছো? করছো না। এটা হলো মূল কথা। আচ্ছা, এরপরে আমরা ১৯৫ নম্বর অধ্যায়ে যাই, যেখানে দ্রুপদ আরকি, রাজা দ্রুপদ এবং ধৃষ্টদ্যম্ন, এরা হচ্ছে, এদের সাথে পঞ্চপাণ্ডবের যে কথোপকথনটা হয়, সেটা একটু আমরা দেখি। যখন পঞ্চপাণ্ডব যায় রাজা দ্রুপদের ওখানে, তখন দ্রুপদ বলে যে দ্রুপদ যুধিষ্ঠিরকে বলে যে, আপনি আমার কন্যার পানি গ্রহণ করুন, অথবা আপনার মনোনীত ব্যক্তিকে বিবাহ করিতে অনুমতি করুন। যুধিষ্ঠির কহিলেন, মহাশয় পূর্বে জননী অনুমতি করিয়াছেন যে দ্রৌপদী আমাদিগের সকলেরই মহিষী হইবেন। আমি অদ্যাপি দ্বার পরিগ্রহ করি নাই, এবং ভীম ও অকৃত বিবাহ। অর্জুন আপনার কন্যারত্ন জয় করিয়াছে বটে, কিন্তু আমাদিগের ভ্রাতৃবর্গের মধ্যে নিয়ম আছে যে, যে কোনো উৎকৃষ্ট বস্তু প্রাপ্ত হইলে আমরা তাহা সকলে একত্রে ভোগ করিয়া থাকি। অতএব আমরা কোনো ক্রমেই চির অচরিত নিয়ম লঙ্ঘন করিতে পারি না। কৃষ্ণা ধর্ম তো আমাদের সকলেরই মহিষী হইবেন। অগ্নিসাক্ষী করিয়া আমাদিগের জ্যেষ্ঠাদিক্রমে তনয়ার পরিণয় ক্রিয়া সম্পাদিত করুন। আচ্ছা, এরপরে দ্রুপদ কহিলেন, হে কুরুনন্দন, এক পুরুষের বহু পত্নী বিহিত আছে বটে, কিন্তু এক স্ত্রীর অনেক পতি কুত্রাপি শ্রবণগোচর করি নাই। তুমি অতি পবিত্র স্বভাব ও পরম ধার্মিক, তোমার এরূপ কথা উত্থাপন করা অনুচিত। লোকাচার ও বেদ বিরুদ্ধ অধর্ম কর্মের অনুষ্ঠান করা তোমার কদাচ উচিত হয় না। তো যাই হোক, আমরা এখানে দেখি যে যুধিষ্ঠির কি বলে দ্রুপদকে। যুধিষ্ঠির বলে যে, আমার জননী অনুমতি করিয়াছেন যে দ্রৌপদী আমাদের সকলেরই মহিষী হইবেন। এটা কি ওর মা বলেছিল ওদেরকে? ওর মা কিন্তু এরকম কোনো কিছু বলে নাই ওদেরকে। ওর মা একটা কথা ভুল বলে ফেলছে না দেখে। তারপরে যুধিষ্ঠিরের কাছে আর কি সমাধান জানার জন্য আসে। যুধিষ্ঠির, এরপর ঘটনা তো আমরা জানি। তারপরে দেখেন, তাহলে এটা কিন্তু একটা, মানে একটা অসত্য কথা হয়ে গেল। তারপরে হচ্ছে আরেকটা কথা বলে যুধিষ্ঠির যে, আমাদের মধ্যে নিয়ম আছে যে, যে কোনো উৎকৃষ্ট বস্তু প্রাপ্ত হইলে আমরা তাহা সকলে একত্রে ভোগ করিয়া থাকি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে সবাই একসাথে ভোগ করে যে কোনো উৎকৃষ্ট বস্তু, দ্রৌপদী কি কোনো বস্তু? দ্রৌপদী কি কোনো বস্তু? দ্রৌপদী কি ভোগের বস্তু যে তাকে সবাই মিলে ভোগ করবে? এই চিন্তাটা মাথায় আসবে কেন? এটা হচ্ছে একটা কথা। ২য় কথা হচ্ছে যে, ধরে নিলাম যে তুমি দ্রৌপদীকে বস্তু হিসেবে গণ্য করছো। তাহলে তোমার অন্য ভাইদের অন্য যে স্ত্রীরা আছে, যেমন মনে করি ভীমের স্ত্রী হিড়িম্বা, হিড়িম্বাকে কি তোমরা সবাই মিলে ভোগ করেছিলে? না, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম হিড়িম্বা রাক্ষসী ছিল। কিন্তু তোমরা বলেছো উৎকৃষ্ট বস্তু পাইলে সবাই মিলে ভোগ করি। ঠিক আছে, পরবর্তীতে কৃষ্ণের বোন সুভদ্রাকে যে অর্জুন বিবাহ করেছিল, বিবাহ করে নিয়ে এসেছিল, সুভদ্রা তো অনেক উৎকৃষ্ট নারী ছিল। তোমরা কি সুভদ্রাকে সবাই মিলে ভোগ করেছো? করো নাই। এরপর আরো তোমাদের অন্য ভাইদেরও বিয়ে হয়েছে, এরপরে আরো তোমরা বিয়ে করেছো। তোমরা কি সবাই সবাই মিলে কি সবাইকেই কি তোমরা ভোগ করেছো? করো নাই। তাহলে কেন কেবলমাত্র দ্রৌপদীর বেলায় এই নিয়মটা? আর দ্রৌপদী কি কোনো বস্তু? উৎকৃষ্ট বস্তু প্রাপ্ত হইলে আমরা সবাই মিলে, কতটা মানে হীন চিন্তার কথা এখানে বলা হয়েছে। দ্রৌপদীকে নিয়ে অনেকবার আসলে এই ধরনের খুবই নিম্ন মানসিকতার কথা বলা হয়েছে। তারপরে দ্রৌপদী অনেক বেশি, মহাভারতের যতগুলো নারী চরিত্র আছে, দ্রৌপদীর কপালেই হচ্ছে অনেক বেশি দুর্ভোগ, এবং ওকেই অনেক বেশি অসম্মানের মধ্য দিয়ে যেতে হয়েছে, এবং ও অনেক বেশি ত্যাগী ছিল, অনেক কষ্ট করেছে সবার জন্য, কিন্তু ওকেই সব থেকে বেশি অপমানের শিকার হতে হয়েছে। আমরা সেটা সামনে দেখবো, আমরা হচ্ছে আস্তে আস্তে আসছি। আচ্ছা, এরপরে আমরা দেখি যে, তারপরে হচ্ছে মানে দ্রুপদ তো বলছে যে, দেখো, এক পুরুষ একাধিক নারীকে বিবাহ করতে পারে, এটা বেদসঙ্গত, কিন্তু এক নারী একাধিক পুরুষকে বিবাহ করে, এটা বেদসঙ্গত নয়। তা আমি বেদ বিরুদ্ধ কোনো কাজ আমি করতে পারবো না। তখন হচ্ছে যুধিষ্ঠির বলে যে, ধর্ম অতি সূক্ষ্ম পদার্থ, ধর্মের প্রতি আমরা কিছুই জানি না। আমার হৃদয়ে কদাচ অধর্ম স্থান লাভ করে না, আমার মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হয় না। মানে এটা হচ্ছে কে বলতেছে? যুধিষ্ঠির বলতেছে। বিশেষত আমাদিগের জননী এই বিষয়ে আদেশ প্রদান করিয়াছেন, আমারও ইহা মনোগত বটে। রাজন, ইহাই সনাতন ধর্ম, আপনি ইহার অনুষ্ঠান করুন, কিঞ্চিত শঙ্কিত হইবেন না। এটা কোথাকার সনাতন সনাতন ধর্ম? সনাতন ধর্ম হচ্ছে বেদের ধর্ম। বেদের ধর্ম অনুযায়ী এক নারী একাধিক পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। তো যাই হোক, আমরা সামনে দেখি। তারপরে ও বলছে যে, আমার মা বলেছেন, বলেছে যে, গুরুলোকের মধ্যে মাতা পরম গুরু, তিনি আজ্ঞা করিয়াছেন, লব্ধদ্রব্য ভিক্ষার্জিত বস্তুর ন্যায় সকলেই ভোগ করো। এখানেই কিন্তু যে বলেছে যে, ভিক্ষার্জিত বস্তুর ন্যায় সকলে, মানে ভিক্ষার্জিত বস্তু যেভাবে তোমরা ভাগ করো,
ওইভাবে সবাই মিলে ভাগ করো। তাহলে এখানে আমি ওই একটু আগে যে পয়েন্টটা মেক করলাম যে মানে ভিক্ষার্জিত বস্তু কিভাবে ভাগ করে, সেভাবে কি ওরা ভাগ করে নিচ্ছে দ্রৌপদীকে? সেভাবে তো ভাগ করে নিচ্ছে না। মানে মায়ের কথাও যদি পালন করার জন্য এই কাজ করে থাকে, সেটাও তো সঠিকভাবে পালন হচ্ছে না। যাই হোক, এগুলো দিয়ে একদম স্পষ্টভাবে বোঝা যায় আসলে কি উদ্দেশ্যে কি করেছিল। এখানে কিন্তু দ্রৌপদীর কথা কেউ মানে মানে দ্রৌপদী কি চায়, দ্রৌপদী কাকে বিবাহ করতে চায়, সেটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। দ্রৌপদী স্বয়ম্বর সভা, তার স্বয়ম্বর সভায় সমস্ত রাজারা এসেছে, সবাই তাকে পাওয়ার জন্য ব্যাকুল। অর্জুন তাকে জিতে নিল, সেও অর্জুনকে মন দিল, কিন্তু এখন তাকে ভাগাভাগি করা হচ্ছে। কিন্তু তার কাছে কি কেউ জিজ্ঞাসা করছে যে তুমি কি চাও, তোমার কি মত? তার কাছে কিন্তু কেউ জিজ্ঞাসা করছে না। আচ্ছা, তো আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমি এবার দ্রুত কিছু পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি টাচ করে যাব খুব দ্রুত। তো আমাদের গল্পে এখানে হচ্ছে ব্যাসদেব আসে। এবার ব্যাসদেব আসার পরে তিনি হচ্ছে কনভিন্স করার চেষ্টা করে যাতে করে রাজা পাঞ্চাল রাজা হচ্ছে তার কন্যাকে 5 পাণ্ডবের সাথে একসঙ্গে বিয়ে দেয়। তো ব্যাসদেব রাজা দ্রুপদকে বলে যে, হে পাঞ্চাল, আমি ইহার নিগূঢ় তত্ত্ব সর্বসমক্ষে ব্যক্ত করিব না। যেরূপে উক্ত ধর্ম বিহিত ও সনাতন বলিয়া নির্দিষ্ট হইয়াছে, তাহা কেবল আপনিই শুনিতে পাইবেন। কোন্তেও যাহা কহিয়াছেন তাহা প্রকৃত ধর্ম বটে, তাহাতে আর কোনো সন্দেহ নাই। ব্যাসদেব বলে যে যুধিষ্ঠির যেটা বলছে সেটাই ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। এবং এটা যে কিভাবে ধর্ম হয়, সেই নিগূঢ় কথাটা আমি কেবলমাত্র আপনাকেই বলবো, আর কেউ শুনতে পারবে না। তো এরপরে হচ্ছে উনি রাজা দ্রুপদকে একটা জায়গায় নিয়ে যায় এবং নিয়ে উনি তাকে শোনায় আর কি, যে কি কারণে দ্রৌপদীর 5 পাণ্ডবের সাথে বিবাহ বৈধ হবে কিংবা বিবাহ দেওয়া উচিত। তো উনি যেটা করে, এরপরে মহাভারতে যেটা লেখা আছে, উনি একটা পৌরাণিক গল্প শোনায়, অলৌকিক একটা গল্প শোনায়। তো দেখুন, আমি গল্প অনেক বড় গল্প, আমি ওটা এখন রিপিট করছি না। তো ওইখানে আ মানে খুবই অলৌকিক টাইপের কিছু জিনিসপত্র লেখা আছে। তো আমরা অলৌকিক জিনিসপত্র হচ্ছে আমরা করতে পারব না। আমরা এগুলোকে প্রক্ষিপ্ত ধরে নিব। এখন এখানে যারা দ্বিমত পোষণ করতে চান করতে পারেন। আমি হচ্ছে বঙ্কিমচন্দ্রের কৃষ্ণচরিত্র বইতে উনি হচ্ছে কিছু সূত্র দিয়েছিলেন প্রক্ষিপ্ত নির্ণয়ের। উনি এখানে স্পষ্টভাবে বলেছেন যে যেগুলো একেবারে অলৌকিক, সেই জিনিসগুলোকে আমরা প্রক্ষিপ্ত ধরে নেব। কারণ এগুলো অবাস্তব। এমনকি শ্রীকৃষ্ণের যে অলৌকিক কার্যাবলী আ প্রদর্শিত হয়েছে বলে লেখা আছে মহাভারতে, উনি সেগুলোকেও হচ্ছে বাতিলের খাতায় ফেলে দিয়েছেন। সেখানে এইগুলো তো একদম সিম্পল, সাধারণ। তো যাই হোক, আমার ব্যক্তিগত মত হচ্ছে অলৌকিক জিনিসপত্র আম হচ্ছে আপনার প্রক্ষিপ্ত। আচ্ছা, তো এখানে পয়েন্ট টু বি নোটেড যে এখানে কি বলেছিল দ্রুপদকে ব্যাসদেব? বলেছিল যে, "শুধু তুমি শুনতে পারবা, এর নিগূঢ় তত্ত্ব আর কেউ শুনতে পারবে না।" তো এইখানে কিছু আমি একটা বইতে আমি একটা ব্যাখ্যা পড়েছিলাম। তিনি বলেছেন যে মূলত দ্রুপদকে উনি আলাদা কামরায় নিয়ে যেটা বুঝিয়েছিলেন সেটা হচ্ছে যে রাজনৈতিক যে ফায়দাটা হবে এর মাধ্যমে। মানে দ্রৌপদীকে যদি 5 পাণ্ডবের সাথে বিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে হাইপোথিসিস। আপনারা এটা চাইলে বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। হাইপোথিসিস আরকি বলার দরকার, জাস্ট বলা। তো উনি হচ্ছে পলিটিক্যাল যেই ইয়েটা আরকি বেনিফিটটা পাওয়া যাবে সেটা হচ্ছে উনি বুঝাচ্ছিলেন, যে যেমন হচ্ছে যে হস্তিনাপুর আর পাঞ্চাল এরা হচ্ছে একটা আরেকটার শত্রু। ঠিক আছে? এ হস্তিনাপুরে হচ্ছে যে দুর্যোধনদের আরকি দুর্যোধন, ধৃতরাষ্ট্র। আর পঞ্চপাণ্ডব তো যে যতুগৃহ দাহের পরে এখানে চলে আসলো। তো এখন পঞ্চপাণ্ডব যদি আ রাজা দ্রুপদের সাথে একটা শক্তিশালী বন্ধনে আবদ্ধ হয়, তখন হস্তিনাপুরের সাথে টক্কর দিতে পারবে এরা। ঠিক আছে? এখন 5 পাণ্ডব যদি একজন স্ত্রীর সাথে উম একতাবদ্ধ থাকে, তখন দেখা যাচ্ছে 5 ভাইয়ের মধ্যেও বিভেদ হবে না। 5 ভাই একসাথে একটা শক্তি হিসেবে কাজ করবে। তো এই ধরনের হয়তো এটা হচ্ছে একটা হাইপোথিসিস, যে এই ধরনের নানা কিছু হয়তো উনি বুঝিয়ে থাকবেন। না হলে গোপন কামরায় কেন মানে গোপন কামরায় কেন বলতে হবে নিগূঢ় তত্ত্ব? ধর্মের নিগূঢ় তত্ত্ব তো সবার জানার অধিকার আছে, তাই না? ধর্মের নিগূঢ় তত্ত্ব কেন শুধু রাজা দ্রুপদ জানবে? আচ্ছা, বুঝলাম যে শুধু দ্রৌপদী জেনেছিল। তো দ্রৌপদী যদি শুধু জেনে থাকবে, তাহলে সেটা আমরা এখন কিভাবে পাচ্ছি সেই লেখাটা? সেটা এখন কিভাবে ফাঁস হলো? এখন কিভাবে বইতে আসলো? তো যাই হোক, এই হলো একটা পয়েন্ট, যে দ্রৌপদীর সঙ্গে বিবাহে বিবাহে আরকি ফায়দা ছিল পাঞ্চাল রাজের, পাণ্ডবদেরও। ঠিক আছে? এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে যে পরবর্তীতে আরো একটা জায়গায় আরো একটা পৌরাণিক কাহিনী বলা আছে এই দ্রৌপদীর ৫ পাণ্ডবের সাথে বিবাহ নিয়ে। তো এই ২ টা পৌরাণিক কাহিনী কিন্তু একটা আরেকটার সঙ্গে বিপরীত। একটা আরেকটা থেকে ভিন্ন সম্পূর্ণ। তো পৌরাণিক কাহিনী যদি আ মানে করতে হয়, মেনে নিতে হয়, তাহলে কোনটা মানবেন আপনি? ২ টা তো ভিন্ন পৌরাণিক কাহিনী। তো এটা গেল আরেকটা পয়েন্ট। তো যাই হোক, দ্রৌপদী একজন আদর্শ স্ত্রী ছিলেন। দ্রৌপদী পাণ্ডবদের অনেক সেবা যত্ন করেছে। মানে একটা আদর্শ স্ত্রী যেরকম হয়, আমরা একটা জায়গায় আমরা হচ্ছে উম পাই যে কৃষ্ণের স্ত্রী সত্যভামা এসে যখন দ্রৌপদীকে বলে বনবাসে, দ্রৌপদীকে যখন বলে যে, "তুমি কিভাবে, আমি তো এক স্বামীকেই পারি না। এক স্বামীর মন
আমি রাখতে পারি না, তুমি কিভাবে ৫ স্বামীর মন রাখো? তখন হচ্ছে দ্রৌপদী যে কথাগুলো বলে যে ও কি করে, তো একজন নারী যে পরিমাণে কষ্ট ও করে বা যে পরিমাণে ডেডিকেশন ওর, তো সেটা আসলে সত্যি প্রশংসাযোগ্য। এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যে দ্রৌপদী এবং সত্যভামার ভিতরে যে আলাপটা একজন স্ত্রী হিসাবে যে কাজগুলো দ্রৌপদী করে, সেটা আলাদা একটা ভিডিও দাবি রাখি, সেটা আমি বানাবো। তো যাই হোক, দ্রৌপদী সবসময় হচ্ছে পাণ্ডবদের সেবা যত্ন করেছে। পাণ্ডবদের বিপদে আপদে দ্রৌপদীই সঙ্গে ছিল। যখন বনবাসে আসে পাণ্ডবরা, তখন কিন্তু অন্য কোনো স্ত্রী আসে নাই, দ্রৌপদীই এসেছিল। এখন আবার দেখেন, দূতসভায় কিন্তু দ্রৌপদীকেই অপমানিত হতে হয়েছিল। অন্য কোনো পাণ্ডবের স্ত্রীকে কিন্তু অপমানিত হতে হয়নি। এখানে অনেকে প্রশ্ন করবে যে, মানে প্রশ্ন তুলবে যে হ্যাঁ, দ্রৌপদী তো পঞ্চপাণ্ডবের একক স্ত্রী ছিল। এই কারণে হচ্ছে দ্রৌপদীকে অপমান করা হয়েছে বা দ্রৌপদীকে বাজি ধরা হয়েছে। ঠিক আছে, মানলাম। কিন্তু অর্জুনও তো দাস হয়ে গেছিল একটা পর্যায়ে, তাই না? অর্জুন। তো অর্জুনকে দিয়েও তো অর্জুনের মানে সুভদ্রাকেও তো আনতে পারত চাইলে দুর্যোধন কোনোভাবে আরকি। দুর্যোধন যেহেতু অধর্মী, সে তো চাইলে মানে ইয়ে তো করতেই পারত। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সবসময় যেকোনো বিপদ-আপদ, মানে যা কিছু দুর্ভোগ সবকিছু দ্রৌপদীর ঘাড়ের উপর দিয়েই গেছে। এবং তারপরও দ্রৌপদী পঞ্চপাণ্ডবকে দাসত্ব থেকে মুক্তি দিচ্ছে। যখন ধৃতরাষ্ট্র দ্রৌপদীকে বর প্রার্থনা করতে বলল, তখন দ্রৌপদী আগে নিজের স্বামীদের দাসত্ব থেকে মুক্তি করাইছে। ওই স্বামীদের, যেই স্বামীরা তার অপমান দেখেও যারা হচ্ছে চুপ ছিল, কিছু বলেনি। তাদেরকে সে আগে মুক্ত করাইছে। তো এরপরে হচ্ছে বনবাসেও দ্রৌপদী তাদের সঙ্গে ছিল। অন্য স্ত্রীরা কিন্তু ছিল না কেউ। তো এই হচ্ছে দ্রৌপদী। তো এই দ্রৌপদী এত ডেডিকেশন থাকার পরেও তাকে কিভাবে একদম, মানে যখন পাণ্ডবরা যখন যে মহাপ্রস্থানিক যাত্রা যখন করে, তখন হচ্ছে শেষে যে দ্রৌপদীর সঙ্গে যেই কথাটা, মানে দ্রৌপদীর ব্যাপারে যুধিষ্ঠির যে মন্তব্যটা করে, সেটা খুবই ছোট মানসিকতার, খুবই হীনমন্য। আমি এটা আসলে ভীষণ আমার কাছে খারাপ লেগেছিল এটা যখন আমি পড়ি। তো দ্রৌপদী অর্জুনকে ভালোবাসতো। এটা অর্জুনের প্রতি এটা স্বাভাবিক অর্জুনের প্রতি ভালোবাসা কাজ করা। কারণ অর্জুনকেই ও বরমাল্য প্রদান করে। অর্জুনকেই হচ্ছে ও মানে বর হিসাবে করে। তো কিন্তু তারপরে হচ্ছে ওর কাছে কেউ জিজ্ঞেস করেনি। ওকে ৫ পাণ্ডবের সাথে বিয়ে দিয়ে দিয়েছে ওর মতামত ছাড়াই। তারপরে ও সারা জীবন সবাইকে খেদমত করেছে, সবার আ পাশে থেকেছে, দুর্ভোগ উম ঘাড়ে নিয়েছে। এরপরে অর্জুনকে ভালোবাসছে। তারপরে অর্জুন আবার বনবাসে গেল একবার। যুধিষ্ঠির আর দ্রৌপদীর কামরায় অর্জুন ঢুকে গেছিল ধনুক নেওয়ার জন্য। তখন অর্জুনকে ১২ বছরের বনবাসে যেতে হয়েছিল। দ্রৌপদী অর্জুনের প্রতি মানে অর্জুনের প্রতি ওর মনের টানটা বেশি ছিল। কিন্তু এর মানে এই না যে অন্য পাণ্ডবদেরকে ও বঞ্চিত করেছে। সেটা করেনি ও। এরপরও স্বর্গের পথে যখন যাত্রা করে ওরা, দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব, তখন দ্রৌপদী হচ্ছে ১ম এ নিহত হয়, মারা যায় আরকি পড়ে যেয়ে। ভীম তখন জিজ্ঞাসা করে যে, মহারাজ, রাজপুত্রী দ্রৌপদী তো কখনো কোনো অধর্মের অনুষ্ঠান করেন নাই, তবে কি নিমিত্ত ভূতলে নিপতিত হইলেন? আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। এটা হচ্ছে মহাস্থানিক পর্ব ২ নাম্বার অধ্যায়, দ্রৌপদী প্রভৃতির পতন প্রত্যেকের হেতু নির্দেশ আর কি। তো ওইখানে হচ্ছে ভীম যখন এটা জিজ্ঞেস করে যে, মহারাজ, রাজপুত্রী দ্রৌপদী তো কখনো অধর্মের অনুষ্ঠান করেন নাই, তবে কি নিমিত্ত তিনি ভূতলে নিপতিত হইলেন? তখন যুধিষ্ঠির কি উত্তর দেয় সেটা শুনেন, এবং এটা হচ্ছে পুরো দ্রৌপদীর পুরো জীবনটাকে একদম করে দেওয়া। এই যে কাজটা আর কি করা হয়, আ যুধিষ্ঠিরকে ধর্মাত্মা বলা হয়, ধর্মরাজ বলা হয়। কিন্তু নারীর প্রতি, নিজের স্ত্রীর প্রতি যে মনোভাব শুরুতে, বিয়ের একেবারে শুরুতে এবং একদম মৃত্যুর সময় আরকি, যে মনোভাব তার প্রদর্শিত হয়, সেখানে ধর্মের কোনো কিছু দেখা যায় না আরকি। যেমন যুধিষ্ঠির তখন আরকি উত্তর দেয় যে, ভ্রাত, দ্রৌপদী আমাদের সকলের অপেক্ষা অর্জুনের প্রতি সমধিক পক্ষপাত করিতেন। এই নিমিত্ত আজ উহাকে তাহার ফল ভোগ করিতে হইল। এই বলিয়া ধর্মরাজ দ্রৌপদীর প্রতি নেত্রপাত না করিয়া সমাহিত চিত্তে গমন করিতে লাগিলেন। মানে দ্রৌপদী অর্জুনের প্রতি বেশি ভালোবাসা দেখাতো, এই কারণে দ্রৌপদীকে এখন মরে যেতে হয়েছে। এটা বলে সে দ্রৌপদীর দিকে ফিরেও তাকায় নাই। তার স্ত্রী মারা গেছে, পাহাড় থেকে পড়ে, সেই স্ত্রী, যে স্ত্রী এত কষ্ট সহ্য করছে, এত কিছু তাদের সাথে ভোগ করছে, তাদের পাশে থাকছে, সেই স্ত্রী মারা গেছে, শেষ পর্যায়ে তার দিকে ফিরে না তাকায় সে সামনে হেঁটে চলে গেছে। তো এই হচ্ছে আমার কথা। এজন্যই হচ্ছে আমি বলেছি যে দ্রৌপদী হচ্ছে মহাভারতের সবথেকে অভাগা নারী চরিত্র। এর ভিতরে আরো অনেক কাহিনী আছে। যেমন হচ্ছে দ্রৌপদী আরো অনেকবারই হচ্ছে ওর উপরে বিপদ যখন আসে, তখন ভীম হচ্ছে কিছুটা একটু দ্রৌপদীকে সাহায্য করতো, দ্রৌপদীর পাশে দাঁড়াতো। বাট অন্য পাণ্ডবরা, এমনকি যে অর্জুন, দ্রৌপদী অর্জুনকে ভালোবাসতো, কিন্তু অর্জুনও দ্রৌপদীকে ওইভাবে কেয়ার করতো না। যুধিষ্ঠির তো করতোই না। হচ্ছে ভীম কিছুটা কেয়ার করতো। তো এই হচ্ছে আপনার মূল ইয়া। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।